রাজ্যে প্রতিনিয়তই বেড়ে চলছে চুরির ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে কমলপুর রামঠাকুর সেবা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়। জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে চোরের দল আশ্রমে প্রবেশ করে ঠাকুরের বিগ্রহ ভেঙে সোনার হার, প্রণামী বাক্সের টাকা, আশ্রমের অফিস ঘরের আলমারি ভেঙে মূল্যবান সামগ্রী সহ টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। ইতিমধ্যে এই মন্দিরে 3বার চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যায়। শহরের উপকণ্ঠে প্রতিনিয়ত এই ধরনের চুরির ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রামঠাকুর সেবা মন্দির কমলপুর, আমি রামঠাকুর সেবা মন্দিরের সম্পাদক বলতেছি। বিগত কিছুদিন যাবৎ রামঠাকুর সেবা মন্দিরের চুরির একটা প্রবণতা খুবই বেড়ে গেছে। এর আগে 5 তারিখ, গত 5ই অক্টোবর রাত্রিবেলা মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স নিয়ে গেছে, পুরোহিতের ঘর ভেঙা প্রচুর টাকা নিয়ে গেছে। গতকালকে রাত্রেও মন্দিরে তালা ভাঙ্গা ঠাকুরের মূল সিংহাসনের ঠাকুরের ছবির ভিতর থেকে ছবিটা ভেঙে ছবির ভিতর থেকে 2টা সোনার চেন আনুমানিক 12 আনা ওজন হবে, তারপরে ক্যাশ বাক্স, প্রণামী বাক্স ভাঙ্গা আবার টাকা নিয়ে গেছে। আশ্রমের 2টা স্টিল আলমিরা ভাঙছে, তারপরে জিনিসপত্র আসবাবপত্র অনেক কিছু নষ্ট করে গেছে। এর আগেও তো একবার চুরি হয়েছিল। এর আগে গত 5 তারিখ হয়েছে, এর আগেও একটা মোটর চুরি হয়ে গেছে। প্রশাসনের ভূমিকায় আমরা কিছু নিশ্চিন্ত হইতে পারতেছি না। আমরা উদ্বেগ প্রকাশ করতেছি যে এটার একটা সুরাহা হোক। আমরা নিরাপত্তা চাই, নিরাপত্তা দেওয়া হোক।